বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা উপলক্ষে 20 দিনব্যাপী কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ্য বইয়ের উপর আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বিষয়ে। বিষয়টা অনেক চমৎকার একটি বিষয়। তাহলে আজকে আমরা জানব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এর মুজিজা সম্পর্কে। কোরআনুল কারীমের একাধিক আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন মুজিজা উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে সংক্ষেপে আমরা কয়েকটি আলোচনা করেছি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। কোরআনের চেয়ে বড় কোনো মুজিজা নাই। কোরআনের চেয়ে বড় কোনো মুজিজা নেই। কোরআন এমন এক মুজিজা যে পূর্ববর্তী কোনো নবী রাসূলদেরকে কোনো নবীকে ওরকম মুজিজা দেওয়া হয় নাই। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বিশ্বনবীকে কোরআন দান করেছেন। কোরআন এমন এক মুজিজা যারা হাজারো মুজিজাকে শামিল করে, মানে কোরআন একাই 100। কোরআনের মধ্যেই অনেক মুজিজা এর সমাহার ঘটেছে কোরআনের মধ্যে। যেমন মনে করেন যে কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়, সবচেয়ে বড় বিষয় কোরআনুল কারীম। ওইটা অনেক লম্বা আলোচনা। কোরআন প্রথম বলছে মক্কাবাসীদেরকে, আল্লাহ নবী তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। কোরআন যেভাবে চ্যালেঞ্জ করতে বলেছে যে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে তাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও। তারা পারে নাই। এরপরে বলা হয়েছে যে তাহলে কোরআনের 10টা সূরার মতো একটা সূরা বানায় দেখাও, তাও তারা পারেনি। সর্বশেষ সূরা বাকারা 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি চ্যালেঞ্জ করুন। আল্লাহ তাআলা শেখানো পদ্ধতিতে, শেখানো বাক্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সব চ্যালেঞ্জ করেছেন। ওপেন চ্যালেঞ্জ বিশ্ববাসীর উপর, মক্কাবাসী যে কোনো মুসলিম, যে কোনো বেঈমানের উপর আল্লাহ নবী এই চ্যালেঞ্জ করেছেন। তোমরা যদি এ বিষয়ে সন্দেহ করো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইতে যেয়ে তোমাদের আল্লাহ ছাড়া যত সাহায্য করে আছে সবাইকে ডেকে নাও। আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। তারা পারেনি এবং কখনোই পারবে না। তারা কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাতে পারেনি এবং কখনোই পারবে না। ফাত্তাকুন নার, আল্লাহ তাআলা বলছে সুতরাং হে মানুষ, তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আল্লাতি ওকুদুহান নাসু ওয়াল হিজারা, যাতে মানুষ এবং পাথরকে নিক্ষেপ করা হবে। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে। তাহলে কোরআনুল কারীম পৃথিবীর সবচেয়ে বড় বিষয়। দেখেন পৃথিবীতে কত মানুষ কত চ্যালেঞ্জ গ্রহণ করে এবং পৃথিবীর মধ্যে সুনাম খ্যাতি অর্জন করে আল্লাহ, কিন্তু কোরআনের এই ওপেন চ্যালেঞ্জ 1500 বছর হয়ে যাচ্ছে, কেউ ওই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। কত সাহিত্যিক, কত কবি, কত লেখক, কত গবেষক, কত মানুষ দুনিয়াতে আসলো, কত মানুষ দুনিয়া থেকে গেল, কেউ কোরআন এই চ্যালেঞ্জ গ্রহণ করে নিজেকে স্মরণীয় বরণীয় করে ফেলবে, নিজেকে বিখ্যাত করে ফেলবে, চ্যালেঞ্জ গ্রহণ করার সাহসটাও কেউ করেনি। কোরআনের অনেকগুলো দিক। আরেকটা দিক হলো যে কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন কখনো পুরাতন হয় না। আল্লাহ, কোরআন কখনো পুরাতন হয় না। কেননা কোরআন মানুষ যত তেলাওয়াত করে তার ঈমান তত বেড়ে যায়। তার ঈমান যখন স্তর উন্নতি হচ্ছে, সে যখন উপরের স্তরে যাচ্ছে, তাহলে যত স্তরে যাবে এটা তার জন্য নতুন হবে। মনে করেন যে আমাদের এই বিল্ডিংয়ের 4 তলা, তাহলে আপনি এই প্রথম তলায় একদিন থাকলেন, তাহলে প্রথম তলাটা আপনার পরিচিত। তাহলে এই তলায় যদি আপনি আরেকদিন থাকেন তাহলে আপনি পুরাতন মানুষ।
কিন্তু পরের দিন যখন নতুন তলায় চলে আসবেন, দ্বিতীয় তলায়, এরপরের দিন যখন তৃতীয় তলায়, এরপরের দিন যখন চতুর্থ তলায়, এইভাবে যখন প্রত্যেক দিন আপনার মানে পদোন্নতি হবে, প্রত্যেক দিন যখন আপনি উপরের ধাপে চলে যাবেন, তখন মানে প্রত্যেক দিনের স্তরটাই আপনার কাছে নতুন হবে। কোরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করে, মুমিন যখন কোরআন তেলাওয়াত শ্রবণ করে, তখন তাদের ঈমানের মধ্যে বৃদ্ধি সাধন হয়, তাদের ঈমান বেড়ে যায়। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম থুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এমন বাণী নাজির করেছেন, আল্লাহ তাআলা এমন কিতাব নাজির করেছেন, ওই কিতাব যখন মুমিনরা পাঠ করে তখন তাদের দেহ মন সব বিগলিত হয়, আল্লাহর স্মরণে চোখে পড়ে। মুমিনের দেহ মন নরম হয়, আল্লাহর স্মরণে দেহ মন ঝুঁকে পড়ে। কোরআনুল কারীম মানে অনেক মুজিজার সমষ্টি, কোরআনের মধ্যে অনেক মুজিজার সমাহার ঘটেছে। আমরা এই বিষয়টা আর লম্বা করব না। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজা উল্লেখ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন যে তোমরা মৃত্যু কামনা করো, তোমরা মৃত্যু কামনা করো। ইহুদিরা দাবি করতো যে তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বলতো যে নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর সন্তান, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যু কামনা করো। মানুষ অনেক সময় কিন্তু মজা করেও মৃত্যু কামনা করে, অনেক সময় মানুষ মজা করেও বলে যে ঠিক আছে আমার মৃত্যু আসুক। কিন্তু ইহুদিরা মজা করেও কোনো দিন এই দুঃসাহস দেখাইতে পারেনি, মজা করেও কোনো দিন এই স্পর্ধা দেখাইতে পারেনি। কোরআনুল কারীমে সূরা বাকারার 94-95 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে, কুল ইনকানাত লাকুমুদ দারুল আখিরা ইনদাল্লাহ খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাহু আবদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা কখনোই মৃত্যু কামনা করবে না। সত্যি তারা কখনোই মৃত্যু কামনা করেনি, মানে তারা মজা করেও, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করেও মৃত্যু কামনা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মুজিজাত। 3 নম্বর আমরা যেটা বলবো সেটা হলো ইসরা উল মেরাজ। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা ভ্রমণ, একটা সফর। আমরা জানি যে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের একটা ধাপ, একটা অংশ ছিল। আর এরপরে বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্বারোহণ, আকাশে উত্তোলন, আকাশে যাওয়া, আকাশ সফর করা, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা ধাপ ছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম, আপনার বিভিন্ন আল্লাহ তাআলার নিদর্শনাবলী ইত্যাদি আল্লাহ তাআলা দেখেছেন। কোরআনুল কারীমের সূরা বানি ইসরাঈল 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। এভাবে সূরা নজমের মধ্যে মেরাজের ঘটনা এসেছে। তাহলে মেরাজটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সমূহের মধ্য থেকে একটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মতো এক বিশাল মুজিজা দান করেছেন, যে মুজিজা অন্য কোনো নবীকে দান করা হয় নাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব সংক্ষেপে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ নামক মহান যে আতিথেয়তা, পুরস্কার এবং মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কেন? এর পিছনে অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহ তাআলার প্রদত্ত বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তায়েফ গেলেন। তায়েফে তিনি রক্তাক্ত হলেন, আহত হলেন।
ওই যে দিন প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ নবীর যে বিশাল কুরবানি, দিন প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন ত্যাগ, আল্লাহ নবীর যে কুরবানি, এর পুরস্কার, এর প্রতিদান, এর দুনিয়াবী একটা পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে মেরাজ দান করেছিলেন। সুতরাং আমরা যদি দাওয়াত ইলাল্লাহর কাজে সময় দেই, এই দিকে যদি আমরা কুরবানি করি, এই দিকে যদি আমরা সময় দেই, এদিকে শ্রম দেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেরকম বড় নিয়ামত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বড় নিয়ামত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর যে মৌজেজাগুলো, এর মধ্যে অন্যতম একটা মৌজেজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু যে সিরাত বই আলোচনা করতেছি, এটা কিন্তু কোরআনের আলোকে মুহাম্মদ, অর্থাৎ এই বইয়ে আমরা কোরআনের আলো, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা করেছি, তার বিভিন্ন দিক আলোচনা করেছি। সুতরাং আমরা যে মৌজেজাগুলো আলোচনা করতেছি, ও মৌজেজাগুলো এমন মৌজেজা যেগুলোর কথা কোরআনে আছে। তবে কোরআনের বাহিরে, কোরআনে উল্লেখ করা হয়নি, কোরআনে আসেনি এমন অনেক মৌজেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সংগঠিত হয়েছে। আমরা সেগুলো আলোচনা করব না। তাহলে আমাদের আলোচনার 4 নম্বরটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্যতম আরেকটা মৌজেজা দিয়েছিলেন, সেটা ছিল তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। আল্লাহু আকবার। সহিহ বুখারীর 4867 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 6969 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীরা আসলো, মানে চাঁদনি রাতে, আকাশে চাঁদ ছিল, এমন এক রাতে মক্কাবাসীরা আল্লাহ নবীর কাছে আসলো, এসে বলল যে আমাদেরকে একটা নিদর্শন দেখান, একটা মৌজেজা দেখান, আপনি যে নবী, ওই নবুয়তের প্রমাণ হিসাবে আমাদেরকে একটা মৌজেজা দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মৌজেজা চাইলে আল্লাহ নবী বললেন যে আমি যদি তোমাদের পাশে, তোমাদের কাছে, তোমাদের নিকটে থেকে যদি আকাশের দিকে ইশারা করি আর তাদের যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে তোমরা বিশ্বাস করবে? তারা বলল যে হ্যাঁ বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তখন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করে তিনি তাদেরকে দেখালেন। এভাবে সহিহ মুসলিমের 6964 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 4865 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন, তখন মানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এভাবে সহিহ মুসলিমের 6966 নম্বর হাদিসের মধ্যে এসেছে, চাঁদের এক টুকরা এক পাহাড়কে আড়াল করে ফেললো। মানে চাঁদ তো 2 টুকরা হয়ে 2 পাশে পড়েছে, এক টুকরা পড়েছে এমনভাবে যে পাহাড়কে ঢেকে দিয়েছে, পাহাড়কে আড়াল করে ফেলেছে। আরেক টুকরা পড়েছে মানে পাহাড়ের অন্য সাইডে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, তখন একটা টুকরা হলো পাহাড়কে আড়াল করে ফেললো এবং আরেকটা টুকরা পাহাড়কে আলোকিত করে ফেলেছে। মানে এটা হয়তো পাহাড়ের সাইডে ছিল, পাহাড়কে আলোকিত করে ফেলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। চাঁদ দ্বিখণ্ডিত করা, চাঁদকে 2 খণ্ডে বিভক্ত করা, 2 ভাগে বিভক্ত করে যে মৌজেজা দেখানো, এই মৌজেজার কথাটা কোরআন কারীমের সূরা কামার এর মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত নিকটবর্তী হয়েছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাদের অবস্থা মানে মক্কাবাসীদের অবস্থা হলো, তারা যখন কোন নিদর্শন দেখে, কোনো মৌজেজা যখন দেখে, তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো এক চলমান জাদু। হ্যাঁ, ওয়াকুলুনা সিহরুম, এটা তো একটা চলমান জাদু। তারা চলমান জাদু বলে ওই মৌজেজাকে তারা উপেক্ষা করে। তারা যদি এই মৌজেজা প্রত্যাখ্যান করে এবং নিজেদের খেয়াল খুশির অনুগামী হয়, প্রতিটি বিষয়ের শেষ পরিণাম সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজা সমূহের মধ্যে আরেকটা মৌজেজা হলো যে যুদ্ধের ময়দানে যুদ্ধরত কাফিরদেরকে অন্ধ করে ফেলা, দৃষ্টিশক্তি লোপ পাওয়া।
অর্থাৎ তারা অন্ধ হয়ে যাবে, তারা দেখবে না। বদরের যুদ্ধের কাহিনী এসেছে। বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী, আমার হাতে কিছু দোলাবালি দাও, দোলাবালি। তা আল্লাহ নবীর হাতে কিছু দোলাবালি দেওয়া হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোলাবালিগুলোকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারলে যুদ্ধরত যতগুলো কাফের ছিল, যুদ্ধেরত যতগুলো বেঈমান ছিল, প্রত্যেকের চোখে যে এই দোলাবালি পড়লো, প্রত্যেকের চোখে। মানে কেউ এর থেকে মুক্তি পেল না, কেউ এর থেকে রেহাই পেল না। সবার চোখে মুখে যে এই ধুলাবালি পড়লো। চোখের মধ্যে যদি ধুলাবালি পড়ে তাহলে সাধারণত মানুষ চোখ মানে করে, চোখে দেখতে সমস্যা হয়, দৃষ্টিতে সমস্যা হয়। তাহলে এই যে তাদের চোখে যে দোলা পড়লো, তখন মুসলিম সৈন্যবাহিনী যারা তাদেরকে পিছু ধাওয়া করলো, তাদেরকে বন্দি করলো। হ্যাঁ, তাহলে ওই যে তাদের প্রত্যেকের চোখে চোখে যে ধুলা পড়ে যাওয়া, এটা ছিল মুসলমানদের বিজয়ের অন্যতম একটা কারণ, একটা মাধ্যম, বাহ্যিক একটা উপায়। কোরআনুল কারীমের সূরা আনফালের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই মৌজুজাটাকে এভাবে উল্লেখ করেছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি যে দোলাবালি নিক্ষেপ করেছিলেন, ওই দোলাবালি আপনি নিক্ষেপ করেননি। আল্লাহ তাআলা বলতেছেন যে দোলাবালি আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিলেন। আমাদের আলোচনার 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সমূহের মধ্য থেকে অন্যতম আরেকটা মুজিজা হলো চোখের সামনে অদৃশ্য হয়ে যাওয়া। অদৃশ্য হয়ে যাওয়া, মানুষের সামনেই তিনি থাকবেন কিন্তু মানুষ তাকে দেখবে না। আল্লাহু আকবার। মানুষের সামনেই থাকবেন, মানুষের কাছেই থাকবেন, সামনাসামনিই থাকবেন, কিন্তু কেউ তাকে দেখবে না। এই ঘটনাটা হলো বনি মাখজুম। বনি মাখজুমের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাদের মধ্যে আবু জাহিল্লাও ছিল, আবু জাহেল ছিল, ওয়ালিদ ইবনে মুগিরাও ছিল। তো তারা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে মক্কাতুল মুকাররমার সামনে, বাইতুল্লাহর সামনে আল্লাহ নবী নামাজরত অবস্থায় আছেন। তখন তারা মানে আল্লাহ নবীকে হত্যা করার জন্য প্রথমে ওয়ালিদ ইবনে মুগিরাকে পাঠালো। ওয়ালিদ ইবনে মুগিরা আসলো, এসে অনেক চেষ্টা করলো কিন্তু পারেনি, সে চলে গেল। তখন আবু জেহেল, অন্যান্য আরও যারা আছে সবাই মিলে একসাথে আসলো। একসাথে আসলে তারা কেউ আল্লাহ নবীকে দেখতেছে না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনতেছে। কেউ দেখতেছে না, রাসূলকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সবাই কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছে। আল্লাহ নবীর সলিলিত মায়াবে কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে না। এভাবে তারা কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ, যে এই আওয়াজ অনুভব করে ওই আওয়াজকে অনুভব করে তারা মানে আক্রমণ করে। মনে করেন যে সামনে আক্রমণ করলো, তো তখন তারা অনুধাবন করে বা মনে করে, অথবা তাদের কাছে মনে হয় যে আওয়াজটা যেন পিছন দিক থেকে আসতেছে। তা ঘুরে পিছনে আক্রমণ করলো, তখন তারা মনে করে যে আওয়াজ হয়তো এই পাশ থেকে ওই পাশ থেকে আসতেছে। এইভাবে কতক্ষণ ঘুরতে তারা শ্রান্ত হয়ে ব্যর্থ হয়ে তারা ফিরে আসলো। এই মুজিজার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খলফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আলোচনার 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের আরেকটা মুজিজা হলো সমতল ভূমিতে ভয়ঙ্কর আগুনের গর্ত। সমান জায়গা, পরিচিত জায়গা, প্রকাশ্য জায়গা, এর মধ্যে হঠাৎ করে ভয়ঙ্কর এক আগুনের গর্ত হওয়া। এই ঘটনাটা হলো আবু জেহেল মানে মূর্খের বাবা। ও শুধু মূর্খ না, ও মূর্খের বাবা। তাহলে আবু জেহেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে তার ভক্তবৃন্দ যারা চেলা চামুন্ডা হেদে জিজ্ঞেস করে যাই, তোমরা কি মুহাম্মদকে কখনো নামাজরত সিজদারত অবস্থায় দেখতে পাও না? তখন তারা বলল যে হ্যাঁ, দেখতে পাই। তখন ও মূলত ছিল অন্যদের উপর তার প্রভাব বিস্তার করা, অন্যদেরকে রাসূলের প্রতি খেপিয়ে দেওয়া, এটি ছিল মূলত উদ্দেশ্য। তা বলছে, দেখো, আমি যদি মুহাম্মদকে এইভাবে সিজদারত অবস্থায় কখনো পাই, হ্যাঁ, তাহলে আমি তাকে পদদলিত করব, তার মুখমণ্ডল আমি মানে জমিনের মধ্যে, ওরকম বলছে। এখন একদিন আল্লাহ নবী বাইতুল্লাহর সামনে তিনি নামাজরত অবস্থায় ছিলেন।
এখন তার অন্যান্য চেলা চামুন্ডা যারা এরা বলছে যে এই যে রাসূল এই যে মুহাম্মদ হলো এখানে নামাজরত অবস্থায় আছে, তো তুমি না বলছিলে তাকে যদি সিজদারত অবস্থায় দেখো তাহলে তার মুখকে মাটিতে মেখে দিবে, তাহলে যাও। এখন তো বলে ফেলছিল যেতেই হয়, তো গেল। তো যাওয়ার পরে আল্লাহ নবী নামাজরত আছেন, এমতো অবস্থায় আবু জাহেল গেছে। যাওয়ার পরে সে আবার ফেরত এসেছে। তবে গিয়েছে, গিয়ে আবার কাঁপতে কাঁপতে আতঙ্কিত হয়ে আবার ফেরত এসেছে। তো তার অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি এভাবে ফেরত আসলেন কেন? তখন ওই বেচারা বলল যে দেখো, আমি হলো আমার এবং মোহাম্মদ এর মাঝখানে হঠাৎ করে আকস্মিকভাবে আমি হলো বিশাল এক মানে অনেক বড় এক আগুন খাদক, মানে আগুন গ্রাসকারী আর কি, যে আগুনটা কাউকে খেয়ে ফেলবে, ওরকম গ্রাসকারী একটা আগুন দেখেছি আমি। এবং অবস্থাটা খুব ভয়াবহ ছিল এবং তার আগুনের ডানাও ছিল। ওরকম একটা আকৃতি আমি দেখেছি যে সে আগুনের, কিন্তু আমাকে খাইতে আসতেছে, তার আগুনের ডানা আছে এবং তার অবস্থাটা খুব ভয়ঙ্কর। তো এই জন্য সে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সে ফেরত চলে এসেছে। এই বিষয়টা কোরআনুল কারীমের এই যে ঘটনা, আমরা ঘটনাটা বলছি হলো সহিহ মুসলিম থেকে, এটা হলো 6958 নম্বর হাদিস। আর এই যে মৌজেজা, ওই মৌজেজার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা আলাকের 6 থেকে 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সূরা আলাক 6 থেকে 19 নম্বর আয়াতে বলছেন, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা আর আইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আর আইতা ইন কাযযাবা তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফাল্লিদউ নাদিয়া। সূরা শেষ পর্যন্ত। এটা হলো সমতল ভূমিতে আগুনের গর্ত দেখা, সমতল ভূমিতে এরকম ভয়ঙ্কর আগুনের দৃশ্য দেখা, সমতল ভূমিতে আগুনের এরকম এক খাদক প্রত্যক্ষ করা, আবু জেহেল বিষয়ে এই যে ঘটনা, ওই ঘটনার ইঙ্গিত এসেছে সূরা আলাকের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বিষয়ে 8 নম্বর আমরা যেটা বলবো সেটা হলো অলৌকিকভাবে মাকড়সা এবং কবুতরের জাল তৈরি হওয়া। অলৌকিকভাবে মাকড়সা জাল বুনে ফেলা এবং কবুতর বাসা তৈরি করা, ওই বাসার মধ্যে আবার ডিম পাড়া। এটা খুব প্রসিদ্ধ ঘটনা, আমরা সবাই জানি যে কোরআনুল কারীমে কী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, দীর্ঘদিন ছিলেন, এরপর আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেন। তো আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করার জন্য হুজরা থেকে বের হন, তার বাসা থেকে যখন বের হন, এদিকে মক্কার কাফেররা মানে একটা পরিকল্পিত একটা নাটকের মতো, পরিকল্পিত একটা বিষয়, তারা যখন দেখলেন যে আল্লাহ নবী হলো ইতে নাই, বাসায় নাই, তখন তারা মানে বড় বড় পুরস্কার ঘোষণা করলো যে কেউ যদি মুহাম্মদকে এইভাবে ধরে আনতে পারে, জীবিত হোক মৃত হোক, তাহলে তাকে এই পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার দেওয়া হবে। এইভাবে তারা মানে অনেক বড় পুরস্কার তারা ঘোষণা করলো এবং দল বেঁধে তারা রাসূলকে খুঁজতে গেল, দল বেঁধে তারা রাসূলের পিছু দাওয়া করলো, দল বেঁধে তারা বিভিন্ন দিকে বের হলো, যে কোন দিকে গেল, কোন পর্যন্ত পৌঁছালো ইত্যাদি। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে বের হয়ে ওই যে মদিনাতে যাওয়ার পথে সাওর গুহা, একটা গুহার নাম হলো সাওর, ওই সাওর গুহার মধ্যে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছিলেন। তো এমতো অবস্থায় তারা খুঁজতে খুঁজতে ওই যে গুহা, ওই গুহার একদম পাশে চলে গেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তারা এমন জায়গায় এসেছে যে তারা একটু ঝুঁকে একটু নুয়ে তাকাইলেই আমাদেরকে দেখবে। আমরা কিন্তু তাদের মানে ভেতর থেকে আমরা তাদের পা, হাঁটু, পা সব কিছু আমরা দেখতেছি, তারা একটু নুয়ে তাকাইলে আমাদেরকেও তারা দেখবে। সহিহ বুখারী 4663 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবীর সঙ্গে গুহায় ছিলাম, আমি মুশরিকদের মানে পদচিহ্ন দেখে বললাম, হে আল্লাহর রাসূল, যদি তাদের কেউ পা উঠায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন তিনি বললেন, এমন দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলেন আল্লাহ তাআলা। তো তারা যে ওই জায়গায় যে গেল, ওই সময় মানে কুদরতিভাবে
আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে কবুতর এসে বাসা বানিয়ে ফেললো, হ্যাঁ, এরপরে আপনার কি বলে ওই বাসায় ডিম দিয়ে ফেললো, মাকড়সা জাল বনে ফেললো। অর্থাৎ তারা হয়তো কল্পনাও করেনি, যে এই গুহার মধ্যে, এই গুহার ভিতরে কেউ হয়তো আছে, কেউ বিশ্রাম নিচ্ছে, এটা তার মনের মধ্যেও আসেনি, গুণাক্ষরেও তারা ভাবেনি। ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজা, ওইটা আল্লাহর নবীর মৌজেজা। এদিকে ইঙ্গিত করে, এই মৌজেজার দিকে ইঙ্গিত করে সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এখানে আমরা ছোট্ট আরেকটা বিষয় শিখতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর কোনো ক্ষতি হয়ে যাবে, বিশ্বনবীকে তারা মেরে ফেলবে, বিশ্বনবীকে তারা হত্যা করে ফেলবে, এই দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে ওঠেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আমি তার উপর সাকিনা অবতীর্ণ করলাম। তার মানে সাকিনা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সাকিনা হলো আল্লাহ প্রদত্ত এমন নিয়ামত, এমন বিশেষ এক ধরনের রহমত, যদি কারোর উপর অবতীর্ণ হয়, যদি কারোর উপর নাজিল হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর ভয় দূর হয়ে যায়। সাকিনা এমন এক প্রশান্তিকে বলা হয়, সাকিনা এমন এক ধরনের বিশেষ রহমতকে বলা হয়। যদি আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন কারোর উপর, তাহলে তার মৃত্যুর ভয় দূর হয়ে যায়। এই আয়াতে তাহলে সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ তাআলা তার উপর সাকিনা নাজিল করলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ভয় দূর হয়ে গেল, তিনি আত্মপ্রশান্তি লাভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাসমূহের মধ্যে আমাদের আলোচনার 9 নম্বর আরেকটা মুজিজা হলো হুদাইবিয়ার সন্ধি। আমরা অনেক লম্বা ঘটনা হয়তো অনেকে জানি। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু সন্তুষ্টি চিত্তে মেনে নিচ্ছেন, কিন্তু সাহাবায়ে কেরাম খুব বিরক্ত, মানে তারা হুদাইবিয়ার সন্ধির মধ্যে এই যা হচ্ছে সব কাফিরদের পক্ষে হচ্ছে, আর সব ইসলাম মুসলমান, নবী এবং নবীর শিষ্য, তাদের সবার মানে বিপক্ষে হচ্ছে। এজন্য সাহাবায়ে কেরাম বাহ্যিকভাবে খুব অসন্তুষ্ট, খুব বিরক্ত ছিলেন। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো এক পর্যায়ে বলেও ফেললেন যে, আপনি কি সত্য নবী? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এই সন্ধিটা, যে সন্ধির মধ্যে সকল সুযোগ সুবিধা কাফেররা গ্রহণ করেছিল, তাদের যাবতীয় সুযোগ সুবিধা অনুযায়ী যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ওই সন্ধিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় ঘোষণা করলেন এবং বললেন যে এটা হলো আমাদের বিজয়, এটা হলো আমাদের সুস্পষ্ট বিজয়, এটা হলো আমাদের প্রকাশ্য বিজয়। সূরা ফাতহ এর 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক বা মুজিজা সমূহের অন্যতম আরেকটা দিক হলো আল্লাহ নবী মক্কা বিজয়ের অবস্থা, মক্কা বিজয়ের পরবর্তী অবস্থা, মক্কা বিজয় এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেভাবে জানাইতে বলেছেন, সূরা নাসর 1-3 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, কোরআন আয়াত যেভাবে অবতীর্ণ হয়েছে সেই আলোকে তিনি বলেছিলেন যে, ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। সত্যতা এবং বাস্তবতাটা ওরকমটাই ছিল। মক্কা বিজয়ের পর মানে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলো ভবিষ্যৎবাণী আপনার এভাবে প্রমাণিত হয়েছে। সুনান দারাকুতনির 2438 নম্বর হাদিস এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিশাম এর মধ্যে এই ঘটনাটা এসেছে। আদি ইবনে হাতিমের লম্বা ঘটনা। তো তিনি ওই বর্ণনা শেষের অংশটা হলো, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, আল্লাহর নবী থেকে ভবিষ্যৎবাণী এগুলো মানে ধারাবাহিকভাবে আদি ইবনে হাতিম ধারাবাহিকভাবে আল্লাহ নবী থেকে ভবিষ্যৎবাণীগুলো তিনি বর্ণনা করেন।
বর্ণনা করার পর তিনি বলেন যে তার ভবিষ্যৎবাণী কিছু অংশ আমি প্রত্যক্ষদর্শী, তার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, সত্যে পরিণত হয়েছে, এর কিছু অংশ আমি প্রত্যক্ষদর্শী। আর তোমাদের জীবন যদি দীর্ঘায়িত হয়, তোমরা যদি বেশি দিন বেঁচে থাকো, তাহলে তোমরা ওইসব কিছু দেখে নিতে পারবে যা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপনাম ছিল আবুল কাসিম। তাহলে বিশ্বনবী যা বলেছেন এর মানে কিছু অংশ তো আমি সত্যে পরিণত হতে দেখেছি, আর কিছু অংশ যেগুলো আমি হয়তো হায়াত আমার সে পর্যন্ত থাকবে না। তোমরা যদি, তিনি তার সামনে যারা ছিলেন তাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা যদি জীবিত থাকো তাহলে তোমরা দেখতে পারবে বাকিগুলো এভাবে সত্যে পরিণত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে আমরা আজকে আলোচনা করছি আমাদের পাঠ্য বই কোরআনের আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইয়ের 96 নম্বর পৃষ্ঠা থেকে 8 নম্বর টপিক মুজিজা বা অলৌকিকত্ব। এই শিরোনামে আরও অনেক উদ্ধৃতি, আরও আলোচনাগুলো আছে, আপনি ওখানে পড়ে নিতে পারবেন। তাহলে মুজিজা ও শিরোনাম, মুজিজা ও অলৌকিকত্ব, মুজিজা ও অলৌকিকত্ব বিষয়ে আমরা ছোট ছোট করে 10টা বিষয় মুযাকারা করলাম। ওই মুজিজাগুলো কেন আসে, মুজিজাগুলো কেন আসে? মুজিজা আসে কখনো কখনো আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দেন যে কেউ কেউ অবিশ্বাস করে, কখনো কখনো মুজিজার কারণে তার সন্দেহ, তিনি সত্য নবী কিনা ওরকম সন্দেহ দূরীভূত হয়, সন্দেহ দূর হয়ে যায়, তারা তার ঈমান গ্রহণ করা সহজ হয়। মুজিজা নবুয়তের শর্ত না, মুজিজা নবুয়তের শর্ত না। কোনো নবীর মধ্যে কথার কথা যদি কোনো মুজিজা না থাকে, কোনো নবীর মধ্যে যদি কোনো মুজিজা না থাকে তাহলে তিনি নবী নন, বিষয়টা এমন নয়। বরং মুজিজা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ ইচ্ছা, যার মাধ্যমে যেই পরিমাণ ইচ্ছা তিনি মুজিজা প্রকাশ করতে পারেন। কোনো নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মুজিজা বেশি প্রকাশ করিয়েছেন, কোনো নবী রাসূলদের মাধ্যমে মুজিজা কম প্রকাশিত হয়েছে। তার মানে নবুয়তের প্রমাণ অথবা নবুয়তের দলিল মুজিজা না। আল্লাহ তাআলা মুজিজা দান করেন যেন সহজে মানুষ তার উপর বিশ্বাস করে, তার উপর ঈমান আনে, অথবা কারোর ভিতরে যদি সন্দেহ থাকে, কেউ যদি তার নবুয়ত নিয়ে সন্দেহ করে, তাহলে তার এই সন্দেহ যেন দূর হয়, এই সন্দেহ যেন কেটে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করেন।